ও আল্লাহ মোহরমের শাওয়াল তোমার দেখিলে কান্দে আশিকের পরাণ রে আইরে তোমার দেখিলে কান্দে আশিকের পরাণ রে ও আল্লাহ মোহরমের চান আল্লাহ ও আল্লাহ মোহরমের চান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার দেখিলে কান্দে আশিকের পরাণ রে হায়রে তোমার আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরার মনের বেদনা হায় হায় বোঝে কেউ বোঝে না বলেন আমরার না হায় রে বোঝে বোঝে না শোনাইলে কেউ শোনে না বলেন শোনাই না শোনেন শাহ মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মোহব্বত লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে জবান খুলে উচ্চ আওয়াজে মহামহিয়ান সেই স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, হাজির ও নাজির নবী, শাফাতের মালিক, কাউসারের মালিক, জান্নাতের মালিক, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুরানি কদম মুবারকে দুরুদ এবং সালামের নজরানা পেশ করছি। নবী যেন আমাদের প্রতি খুশি এবং রাজি হয়ে যান, আমরা সকলে বলি আমিন। আর একটু জোরে আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি
61 হিজরিতে কারবালার ময়দানে আওলাদে রাসূল ইমামুশ শুহাদা ইমামে আলী মাকাম মাওলায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেছিলেন। সাথে সাথে ওনার সফর সঙ্গীদের মধ্যে যে 72 জন শাহাদতের মর্যাদা লাভ করেছিলেন, সকলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, স্মরণ করছি হুজুর গাউসে পাক থেকে নিয়ে তাম বিশ্বের সমস্ত ওলি আউলিয়ায়ে কেরামদেরকে। আজকের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশেষ করে অত্র মসজিদের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক মণ্ডলী, সদস্যবৃন্দ, আগত মুসল্লিয়ানে কেরাম, অত্র গ্রামের বাসিন্দা, সর্বস্তরের মুসলমান, পর্দার আড়ালে আহলে বায়তের মহব্বতে মাইকের আওয়াজে শ্রবণরত পর্দা নিশিন মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আহলে বায়াতের স্মরণে মাহফিল। কথা বলবেন ঠিক না বেঠিক? সবাই বলেন নাই, একসাথে বলেন ঠিক কি না? আহলে বায়াতের মহব্বতের মাহফিলটা একটা মাহফিল আছে, যেই মাহফিলের উপরে আর কোনো মাহফিল নাই, সেটা হচ্ছে মিলাদুন নবীর মাহফিল। সুবহানাল্লাহ বলেন। সর্বোত্তম মাহফিল কোনটা? মিলাদুন নবীর মাহফিল। যেই মাহফিল আমরা তো করি, যেই মাহফিলটা করেছেন স্বয়ং আল্লাহ। আওয়াজ দিয়া বলেন না, আরো জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। স্বয়ং যেই মাহফিলটা করেছেন কে? আর দ্বিতীয় মাহফিল হচ্ছে নবীর উম্মত হিসাবে আহলে বায়তের মুহাব্বতের মাহফিল। বলি না সুবহানাল্লাহ। কেন এই মুহাব্বতের মাহফিলের এত মর্যাদা কেন? আল্লাহ বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি তাদেরকে দিন হারা থেকে দিনের দিকে আহ্বান করেছেন, অন্ধকার থেকে আলোর পথের সন্ধান দিয়েছেন, জাহান্নামের দিক থেকে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে এসেছেন। গো নবী, আপনি এর বিনিময়ে কোনো কিছু চান না, একটাই চান, সেটা হলো আপনার আওলাদ, আপনার ইত্রাতের প্রতি তাদের ভালোবাসা। আওয়াজ দিয়া বলি না সুবহানাল্লাহ। আহলে বায়তের মুহাব্বতকারী যারা, তারাই প্রকৃত ঈমানদার। ঠিক না বেঠিক? আহলে বায়াতের মুহাব্বতকারী যারা, তারাই প্রকৃত ঈমানদার। আহলে বায়াতকে যারা ভালোবাসবে, তাদের জন্য দুনিয়াতেও শান্তি, আখিরাতে মুক্তি, নাজাতের ব্যবস্থা রেখেছেন স্বয়ং আল্লাহ। আওয়াজ দিয়া আবারও বলি না সুবহানাল্লাহ। এই কারবালার অনুষ্ঠানটা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? আওয়াজ দিয়ে বলেন। একটা হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক, আর একটা হচ্ছে ঐতিহাসিক, ইতিহাস ভিত্তিক, ঘটনা ভিত্তিক। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনে আল্লাহ বলেছেন আহলে বায়াতের প্রতি মুহাব্বতের কথা, হাদিসে আমার নবী বলেছেন আহলে বায়াতের প্রতি মুহাব্বতের কথা। আহলে বায়াতকে ভালোবাসাটা এটা কোরআন এবং সুন্নাহর দাবি। বলি না সুবহানাল্লাহ। আর কারবালার যে ঘটনাটা, এটা কোরআন সুন্নাহর মধ্যে নাই, কারণ নবী আসার অর্থাৎ ইমাম হুসাইন যে কারবালা সংগঠিত হয়েছিল, সেই ঘটনার বহু পূর্বেই কোরআন আসা রহিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই কারবালার ঘটনা এক একজন তার এক একভাবে বর্ণনা করেছেন, কারোটা সঠিক, কারোটা বেঠিক। আমরা গ্রহণ করব যেটা আমাদের বিবেক সায় দিবে, যেটা সত্য, আমাদের মন মেনে নিবে এটা সত্য, সেটাই সত্য। কারণ ইমাম হুসাইন শহীদ হয়েছেন, আওলাদে রাসূলেরা শহীদ হয়েছেন, এটা তো আর মিথ্যা না। কথা বলেন,
এটা তো মিথ্যা সত্য। এই হিসাবে কারবালা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত আহলে বায়াতকে ভালোবাসতেই হবে। যদি কেউ দাবি করে আমি ঈমানদার, তাইলে আহলে বায়াতকে ভালোবাসা তার ঈমানের দাবি, ঠিক কিনা বলে? আর যদি কেউ নিজেকে ঈমানদার মনে না করে, শুধু মুসলমান মনে করে, নিজেকে নিজে অনেক বড় মনে করে, তার সাথে আমার কোনো তর্কে যাওয়ার দরকার। কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে যে তর্ক করবে তার সাথে তর্ক করার কোনো যুক্তিকতা নাই। সম্মানিত হাজির, আমার মুরব্বী বলছেন যে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত থেকে শুরু করব। ইমাম সাহেব এসে শের ছেড়ে দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে কোন দিকে যাব? আংশিক দুই দিকেই আলোচনা করি। ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়েছিলেন ইমাম হুসাইনের পক্ষে, ইমাম হুসাইনের পক্ষে। সম্মানিত হাজির, কারবালার ঘটনাটা এতটাই ব্যাপক, 2 ঘন্টায় আপনি 3 ঘন্টায় আলোচনা করে এটা শেষ করার মতো না। যে কোনো একটা দিকে গেলেই আলোচনার বৃহৎ অনেক ব্যাপকতা রয়েছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কুফা গিয়েছিলেন, তার আগে কেন তিনি গেলেন, যাইতে কেন বাধ্য হলেন? কুফাবাসী ইমাম হুসাইনের কাছে একের পর এক চিঠি দিতে শুরু করলো। হে ইমাম হুসাইন, আপনি আমার নবীর আওলাদ, আপনি কুফা আসেন, আসলে পরে আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। একের পর এক যখন চিঠি আসতে শুরু করলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীর চিঠিগুলি বারবার পাইতেছেন আর পড়তেছেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনগণকে নিয়ে চিঠির ব্যাপারে পরামর্শ করতে শুরু করলেন। চিঠি নিয়ে যখন পরামর্শের মধ্যে বসলেন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনগণ বারবার পরামর্শ দিলেন, ও ইমাম হুসাইন, আপনি কারবালায়, আপনি কুফায় যাবেন না। কারণ কুফার মানুষের চরিত্র আমরা জানি, যারা সকালে ইমানদার বিকালে বেঈমান, বিকালে ইমানদার সকালে তারা বেঈমান। তাদের কথাবার্তার কোয়াদার কোনো কি নাই, মিল নাই, তারা মুনাফিক। অনেক আলোচনার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আপনাকে বারবার নিষেধ করছি, আপনি যাবেন না। কুফাবাসী তাদের ওয়াদা রক্ষা করবে না। ওই হাজারে হাজারে চিঠির মধ্যে একটা চিঠি ছিল, চিঠির ভাষাটা ছিল এমন, ও ইমামে হুসাইন, আমরা কুফাবাসীরা আপনাকে বারবার চিঠি দিচ্ছি, আপনি চিঠির কোনো জবাব দেন না, আপনি আসেন না। যদি আপনি না আসেন কুফার মধ্যে, আমরা বাধ্য হয়ে ইয়াজিদের বায়াত গ্রহণ করব। ময়দানে মাহাশর যখন কায়েম হয়ে যাবে, তখন সেই চিঠি নিয়ে আপনার নানার সামনে, আমার আল্লাহর সামনে দাঁড়াবো। আমরা ইমাম হুসাইনকে চিঠি দিয়েছিলাম, তিনি আসলে তিনার হাতে বায়াত গ্রহণ করব। তিনি না আসলে বাধ্য হয়ে আমরা লুচ্চা বদমাশি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব। তিনি যখন আসেন নাই, বাধ্য হয়ে আমরা আমাদের জান রক্ষার জন্য ওই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছি। এমন চিঠি পাওয়ার পরে ইমাম হুসাইন বললেন, আর তো বসে থাকা যায় না, এবার কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সর্বসম্মতিক্রমে পরামর্শ করে হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কুফার মধ্যে পাঠানোর জন্য সবাই পরামর্শ দিলেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা গেলেন। কুফাবাসী ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ ঢাকা ছিল, তারা মনে করলো ইমাম হুসাইন চলে এসেছেন। তারা ওনাকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা করলো, ওনাকে তারা সাদরে গ্রহণ করলো। পরবর্তীতে পরিচয় পাইল ইমাম মুসলিম, ওনাকে বলল, ঠিক আছে, আপনি ইমাম হুসাইনের পক্ষে এসেছেন, আমরা
আপনার হাতেই বায়াত গ্রহণ করব। তিনি যাই গেলেন সকালবেলা, বিকালবেলা 40,000 মুরিদ হয়ে গেল। আওয়াজ দিয়া বলি না সুবহানাল্লাহ। তাইলে অবস্থা ভালো না খারাপ? সিটির ভাষার সাথে কথার মিল আছে না নাই? এবার ইমাম মুসলিম এই অবস্থা দেখে ইমাম হুসাইনকে চিঠি লিখলেন যে আপনি আসেন, তারা যা ওয়াদা করছে তার সঠিক বাস্তবায়ন করেছে। চিঠি যখন ছাড়লেন, ওইদিকে পাপিষ্ট ইয়াজিদ, ওই সময়ের গভর্নর যিনি ছিলেন, তাকে বাদ দিয়ে ইবনে জিহাদকে সেই কুফার গভর্নর বানায় নিল। বলুন না নাউজুবিল্লাহ। সে আসলো, সেও মুখে হেজাব করে আসলো। ইমাম মুসলিম, ইমাম হুসাইন মনে করে তারা গ্রহণ করলো। সে যাইয়া কুফার গভর্নর ভবনের মধ্যে ওই কুফার যত বড় বড় নেতা আছে, আপনাদের গ্রামে বড় বড় মুরব্বী আছেন না, গোষ্ঠীভিত্তিক মুরব্বী আছেন কিনা, সবাই নিয়ে বন্দী করে ফেললো। এরপরে বলল, যদি আপনারা সবাই বলেন, আপনাদের আনুগত্য যারা স্বীকার করে, আপনাদের গোষ্ঠীকারকে বলেন তারা যেন ইমাম মুসলিমের বায়াত গ্রহণ করে। এই কথা বলে ভয় দেখায়া তারা আবার কি করলো, ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিলেন যে তারা সকালে ইমানদার, বিকালে বেঈমান, এই তরবারির মুখে পড়ে তারা সাথে সাথে তাদের ইমান বিসর্জন দিয়ে ইমাম মুসলিমের মুরিদ ত্যাগ করলো, বায়াত ত্যাগ করলো। আওয়াজ দিয়ে বলি না নাউজুবিল্লাহ। ইমাম মুসলিমকে তারা সেই পর্যায় থেকে ইনি ফালাইয়া ফালাইয়া বাঁচতে 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 একটা পর্যায়ে, আমি ইমাম মুসলিমের এটা সংক্ষেপ করলাম এজন্য কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ব্যাপকতা অনেক। ভাইরা আমার, আমি আপনাদের সামনে যেই জিনিসটা সর্বপ্রথম বলতে চাই, আপনারা আহলে বায়াতের মহব্বতে এখানে মসজিদে এসেছেন। এই মহব্বত করার মধ্যে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন, কেমন লাভ? এই আহলে বায়াতকে মহব্বত করলে দুই দিকে লাভ হবে। একটা উপহার পাবেন আমার আল্লাহর পক্ষ থেকে, আর একটা উপহার পাবেন ইমাম হুসাইনের পক্ষ থেকে। দোকানে দেখছি, বাজারে দেখছি অনেক মানুষ, মাইকের আওয়াজ দেখছি স্পষ্টভাবেই বাজারে যায়। যারা দোকানদার আছেন আপনাদেরকে বলবো, আপনারা যদি প্রয়োজন হয় দোকানে বসেই শুনেন। যারা চা খাইতেছেন, পান খাইতেছেন, বাবা আজকে 1 ঘন্টা কম খান। আমি অনুরোধ করি আপনারা মসজিদে চলে আসেন। আনন্দের বিষয়, এই গ্রামের 99% উপরে মানুষ আহলে বায়াতের মহব্বতকারী, ঠিক না বেটি? অতএব আহলে বায়াতকে মহব্বত করবেন, বাড়িতে বসে থেকে নয়, আজকে আল্লাহর ঘর মসজিদে চলে আসে। কি লাভ হবে? একটু গভীর মনোযোগ দেন। কিয়ামতের ময়দান আমাদের সামনে আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে। যেই দিন সম্পর্কে আল্লাহ সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ কোন দিনের মালিক? বিচার দিনের মালিক। কোন দিনের মালিক? বিচার দিনের মালিক। এটা কোথায় হবে? কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে। আমার আল্লাহ বিচার কার্য শুরু করবেন, তার পূর্বেই জান্নাতে ওই কিয়ামতের ময়দানে, আসরের ময়দানে বিশাল এক প্যান্ডেল টাঙ্গাইবেন। ওই প্যান্ডেলের মধ্যে আপনার জিয়াফতের অনুষ্ঠান করবেন। গভীর মনোযোগ। ওই জিয়াফতের অনুষ্ঠানের মধ্যে আহলে বায়াতের যারা প্রেমিকার আশেক তাদেরকে আল্লাহ ঢুকায়া দিবেন। আওয়াজ দিয়া বলি না সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু আহলে বায়াতের প্রেমিকদেরকে সেই প্যান্ডেলে ঢুকাইবেন। ঢুকাইয়া সকাল থেকে তারা সন্ধ্যা পর্যন্ত তাদেরকে জান্নাতি খাবার খাইতে দিবেন। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জান্নাতি খাবার খাবে। আল্লাহ কোরআনে বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত হলো দিন, আর সূর্য অস্ত থেকে আবার উদয় পর্যন্ত হলো রাত। আল্লাহ কিন্তু বিচার দিন বলছেন, রাত বলেন নাই।
দিন বলতে 12 ঘন্টা, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বিচার কার্য সম্পাদন করবেন। নেকির এবং বদির হিসাব কিতাব নিবেন, জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। এই বিচারের দিন যখন উপস্থিত হবে, সেই দিন আমার আল্লাহ আহলে বায়াতের মহব্বতকারীদের জন্য বিশাল বড় একটা জিয়াফতের প্যান্ডেল টাঙ্গায়া দিবেন। সেই দিন আহলে বায়াতের মহব্বত নাই সে নামাজি, আহলে বায়াতের মহব্বত নাই সে রোজাদার, আহলে বায়াতের মহব্বত নাই সে যাকাত দানকারী, আহলে বায়াতের মহব্বত নাই সে হজ পালনকারী। সেই প্যান্ডেলের ভিতরে যাইতে পারবে না। তারা প্যান্ডেলের আশেপাশে ঘোরাফেরা করলেও ঢোকার সুযোগ নাই। আহলে বায়াতের মহব্বতকারীদের জন্য আল্লাহ শুধু সেই প্যান্ডেল সাজাইবেন। সকাল থেকে তারা সন্ধ্যা পর্যন্ত খাইতে থাকবে। এটা এখানে রাখলাম। দ্বিতীয় হলো আল্লাহ সভাপতির আসনে বসবেন, নবীজি প্রধান অতিথির আসনে বসবেন। এমন সময় আল্লাহ যখন বিচার কার্য শুরু করার পারমিশন দিবেন, এমন সময় ইমাম হুসাইন কারবালার ময়দানে উঠবেন। আওয়াজ দিয়া বলি না আল্লাহু আকবার। ইমাম হুসাইন কারবালার ময়দানে উঠবেন। উনার শরীর থেকে তাজা রক্ত হাসরের ময়দানে টপ টপ করে পড়তে থাকবে। যেই প্রতিটা রক্তের ফুটার বিনিময়ে আল্লাহ হাজারে হাজার আহলে বায়াতের মহব্বতকারীদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। ইমাম হুসাইন দাঁড়াইবেন, আল্লাহ আজকের এই বিচার দিনের মালিক আপনি, আপনি বিচার কার্য শুরু করবেন। ও লামাকানের খোদা, এই বিচার কার্য শুরু করার আগে আমি হুসাইনের দুইটি কথা শুনতে হবে। আরো জোরে বলেন। আমার আল্লাহ আমার নবীর দিকে তাকাইবেন, নবীজি সম্মতি দিবেন। এই সময় আল্লাহ বলবেন, হুসাইন বলেন তোমার কি দুইটা কথা? ইমাম হুসাইন বলবেন, আল্লাহ 61 হিজরিতে কারবালার ময়দানে আমি হুসাইন শহীদ হয়েছি। যখন শহীদ হয়েছিলাম তখন জুমার নামাজের ওয়াক্ত ছিল। আমি নামাজ পড়ার জন্য পারমিশন চাইছিলাম। 2 রাকাত নামাজে আমি দাঁড়াইছিলাম। আমি যখন প্রথম রাকাতের কিয়াম করে রুকু করে সিজদায় গেলাম, এমন সময়ে আমার পিছন দিক দিয়া সীমার ছুরি চালাইয়া আমার দেহ থেকে মস্তকটা আলাদা করে দিয়েছিল। 2 রাকাত জুমার নামাজের মধ্যে আমি একটা রাকাতও পূর্ণ করতে পারি না। এর আল্লাহ আজকের এই ময়দানে মাহশরে আমি হুসাইন চাই আপনার বিচার কার্য শুরু করবার পূর্বে আপনার কুদরতের কদম দেখে দেখে আমি হুসাইন সেই দিনের 2টা রাকাত নামাজ পড়ব। আল্লাহ বলবেন, হুসাইন পারমিশন দিলাম। এবার বলো তোমার দ্বিতীয় কথা কি? ইমাম হুসাইন বলবেন, আল্লাহ আজকের এই ময়দানে মাহশরে আমার নানার বহু গুনাহগার উম্মত রয়েছে, যারা আজকে ঈমানের কারণে নয় আমলের কারণে আটকা পড়েছে। ওই সমস্ত আমার নানার উম্মত যারা গুনাহের কারণে আটকা পড়েছে, তাদের মধ্যে যারা আমি হুসাইনকে মহব্বত করত, আমি 2 রাকাত নামাজ পড়ব। ওই নামাজের ভিতর দিয়া আমার নানার গুনাহগার উম্মত আমি হুসাইনকে মহব্বতকারীরা বিনা হিসাবে জান্নাতে যাবে। কাউকে আপনি হিসাব নিতে পারবেন না। আমার আল্লাহ বলবেন, হুসাইন, ওরে হুসাইন তোমার নামাজ পড়ার পারমিশন দিলাম। বলিন আল্লাহু আকবার। ইমাম হুসাইন পারমিশন পাইয়া নামাজে দাঁড়াবেন। নামাজে দাঁড়াইবেন, কিয়াম করবেন 40,000 বছর।
দাঁড়ায়া থাকবেন 40,000 বছর, রুকু করবেন 40,000 বছর, রুকু থেকে উঠে দাঁড়াইবেন 40,000 বছর, সেজদায় যাবেন 40,000 বছর, দুই সেজদার মধ্যে বলবেন 40,000 বছর, তৃতীয় সেজদা দিবেন 40,000 বছর, এমনি ভাবে প্রতিটা স্টেপে স্টেপে তিনি 40,000 বছর 2 রাকাত নামাজে অতিবাহিত করবেন, শেষ বৈঠক করবেন 40,000 বছর। এমন দীর্ঘ নামাজ তিনি ময়দানে মাহশরে আদায় করবেন। আর এই সুযোগ দিয়া আহলে বায়াতের মহব্বতকারীরা বিনা হিসাবে জান্নাতে যাবে। তাইলে আহলে বায়াতকে ভালোবাসলে লাভ না ক্ষতি? আরেকটা ঘটনা ছিল না আল্লাহর পক্ষ থেকে, জিয়াফতের বিচার কার্য শেষ হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। সকালবেলা যারা ঢুকেছিল খাবারের জন্য, তারা সন্ধ্যা পর্যন্ত জান্নাতি খাবার খাইবে, খায়া তারা মুখ মুছতে মুছতে প্যান্ডেল থেকে বের হবে। আমার আল্লাহ বলবেন, এরা কারা রে? এতক্ষণ তারা কোথায় ছিল? আপনারা জবাব দিবেন, এরা কারা? আমার আল্লাহ জানেন কি জানেন না? আওয়াজ দিয়া বলেন। তাইলে কেন প্রশ্ন করবেন? প্রশ্ন করার কারণ হলো সেখানে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ এবং সমস্ত নবী রাসূলগণের উম্মতগণ উপস্থিত থাকবেন। তাদের সামনে আমার আল্লাহ আহলে বায়াতের মহব্বতকারীদের সম্মান মর্যাদা বোঝানোর জন্যই প্রশ্ন করবেন। এবার আল্লাহ বলবেন, এরা কারা? বলে এরা আহলে বায়াতের মহব্বতকারী। কোথায় ছিল? বলে আপনার জিয়াফত খাইছে। কি খাইছে? আওয়াজ দিয়া বলে না, কি খাইছে? এরা এখন বের হইছে, এখন তো বিচারের আর টাইম নাই। আমি আগেই বলছিলাম বিচার কয় দিন? আওয়াজ দিয়া বলেন না, বিচার কয় দিন? একদিন। তো দিন তো শেষ। আল্লাহর কুদরতের জবানের ওয়াদা, তিনি একদিন বিচার করবেন। এখন তো আর দ্বিতীয় দিন অবসর করতে পারেন বা কোর্টের মতো আজকে এটা মুলতবি করা হইলো আগামীকালকে শুনানি হবে, এভাবে তার হওয়া সম্ভব না। আল্লাহ বলবেন, এরা তো আমার হুসাইনের আশিকার প্রেমিক, এদেরকে আমি দাওয়াত খাওয়াইলাম, আর হিসাব তাদের নিব না, তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দাও। আরো জোরে বলি, আর একটু জোরে বলি, আল্লাহু আকবার। তাইলে আহলে বায়াতের মহব্বতকারী যারা, তাদের লাভ না ক্ষতি? গোয়াখাড়ার গ্রামবাসী আহলে বায়াতকে ভালোবাসতেছে, এটা তাদের বড় কোনো অর্জন না, বরং এই সামান্য ক্ষুদ্র সময়টা ব্যয় করাটা বিশাল অর্জন করবে ময়দানে মাহশরে। আওয়াজ দিয়া বলি না সুবহানাল্লাহ। বিশাল পুরস্কারের মালিক হবে আহলে বায়াতের আজকের এই মহব্বত দেখানোর জন্য। এই মাহফিলটা কি এই বছরই সমাপ্ত হবে না প্রতি বছর চলবে? আওয়াজ দিয়া বলেন না। বড় করে না হোক, অন্ততপক্ষে মিলাদ মাহফিলের মাধ্যমে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে দায়েম এবং কায়েম রাখেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মা বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা বিয়ানা মাওলানা মাওলানা বিয়ানা মাওলানা ফাতেমার কান্দন শুনে আরশ থেকে আল্লাহ এখন বলেন মা ফাতেমার কান্দন শুনে আরশ থেকে আল্লাহ
খন যাও জিবরাইল জলদি করে ফাতেমার গায়ে বাতাস কর আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মাদনা বিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় দেখলেন একটা যুবক সাথে দুইজন মহিলা নিয়ে কারবালার ময়দানে উপস্থিত। তিনি তাদের দিকে তাকাইলেন, তারা কাছে চলে আসলো। আসার পরে দুইজন মহিলা থেকে একজন মহিলা বলে, ও খাতুনে জান্নাতের সন্তান, আমার নবীর আওলাদ ইমাম হুসাইন, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান, এই আব্দুল্লাহ কালবি ইমাম হুসাইনের সামনে পরিচয় করায় দিলেন, আমার একমাত্র সন্তান আব্দুল্লাহ কালবি। ছোটবেলায় তার বাবা মারা গেছে, আমি তারে বাবা এবং মায়ের আদর স্নেহ ভালোবাসার শাসন দিয়ে বড় করেছি। আমার সন্তান উপযুক্ত হয়েছে 18 বছরের যুবক। আমি আমার সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছি। আপনারা আবার ভাববেন না, যারা যুবক আছেন 18 বছরে কিন্তু বিয়া করা যায় না। পুরুষের জন্য 18 বছর না, পুরুষের জন্য এই দেশের আইন হলো 21 বছর, আর মহিলার জন্য এই দেশের আইন হলো 18 বছর। কারণ আমি তো কাজীগিরির দায়িত্ব পালন করি, এই 18, 16, 17 এই বয়সের ফুলাফাইন ছেলেমেয়েরা খুব বেশি ডিস্টার্ব করে। আব্দুল্লাহ কালবি 18 বছরের যুবক বিবাহ করেছিলেন। সেই সময় এই দেশের সরকারের আইন ছিল না, সেই সময়ে 18 বছরে বিবাহ জায়েজ ছিল, এখন জায়েজ নাই এই দেশের আইন অনুযায়ী। ভাইয়েরা আমার, আব্দুল্লাহ কালবির মা বলেন, আমার সন্তানকে আমি বিবাহ করাইছি, মাত্র 7 টাকানে হলো আমার ছেলে শুনতে পেরেছে আপনার বিরুদ্ধে নাকি ইয়াজিদের বাহিনী যুদ্ধের ঘোষণা করেছে, এজন্য আমার সন্তান আর ঘরে যায় নাই। আপনার পক্ষে যুদ্ধ করে শহীদ হওয়ার জন্য আমার সন্তান যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। আব্দুল্লাহ কালবির মা দিলেন এই বর্ণনা। আব্দুল্লাহ কালবির অপর পাশে দাঁড়িয়ে থাকা মহিলা বলেন, আমি হচ্ছি আব্দুল্লাহ কালবির স্ত্রী। আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে চলে আসছিলেন, আমি আমার স্বামীর শরীর থেকে শাহাদতের গন্ধ পেয়েছি। আরো জোরে বলুন না। আব্দুল্লাহ কালবির স্ত্রী বললেন, আমার স্বামী আমার সাথে সংসার করবেন এটা বড় আশা ছিল, কিন্তু আপনি হুসাইনের শাহাদতের আগে আমার সংসার জীবন বড় হয় না। মা বলেন, আমার আশা ছিল আমার সন্তান আমার লাশটা কাঁধে করে কবরে নামাইবে, কিন্তু ইমাম হুসাইন দুনিয়ায় থাকবেন না, আমার সন্তান আমার লাশ কবরে রাখার আমার দরকার নাই।
কেমন ভালোবাসা, আহলে বায়াতের প্রতি কেমন ভালোবাসা। ইমাম সাহেব চুম্বিক করে বলছেন যে আহলে বায়াতের ভালোবাসা যাদের মধ্যে থাকবে তারা অন্যায় করতে পারে, বেনামাজি হতে পারে, বেরোজগার হতে পারে, সুদখোর হতে পারে, ঘুষখোর হতে পারে। আমার কথা কষ্ট পাইছেন? আব্দুল্লাহ কালবির স্ত্রী বলেন, ও ইমাম হুসাইন, আমি চাই আমার স্বামী আপনার জন্য যুদ্ধ করে শহীদ হয়ে যাক, তবে তার আগে একটা ওয়াদা নিতে চাই ও মৌলায় হুসাইন। সেই ওয়াদাটা হলো আমার স্বামী যেন জান্নাতে যাবেন তখন যেন তিনি আমারে সঙ্গে করে নিয়ে জান্নাতে যান। স্ত্রীর দাবি কি? উনি শহীদ হয়ে যাক, আমার আপত্তি নাই, কিন্তু উনি যখন জান্নাতে যাবে আমাকে যেন সঙ্গে নিয়ে যায়, উনি যেন হুটদের সাথে চলে না যায়। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইমাম হুসাইন ঘটনা শুনলেন, শুনে আব্দুল্লাহ কালবির প্রতি নজর দিয়া দোয়া করে দিলেন, ও আব্দুল্লাহ কালবি, তুমি যুদ্ধে যাও, গাজী হয়ে ফিরে আসো, যুদ্ধে গিয়া তুমি শহীদ হয়ে যাও। যারা আলেম আছেন তারা বুঝবেন, গাজী হলো ওই ব্যক্তি যিনি যুদ্ধ করে ফিরে আসেন, শহীদ হলো ওই ব্যক্তি যুদ্ধে গিয়ে যিনি ইন্তেকাল করেন। দোয়া কয়টা করলেন? আওয়াজ দিয়ে বলে কয়টা? গাজীও দোয়া করলেন, আবার শহীদও দোয়া করলেন। আব্দুল্লাহ কালবি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাইয়া তিনি ইয়াজিদ বাহিনীর মুনাফিকদেরকে, অসংখ্য মুনাফিকদেরকে তিনি হত্যা করে জাহান্নামে পাঠাইয়া দিলেন। একটা পর্যায়ে তিনি আবার তাঁবুর মধ্যে ফিরে আসলেন। আরো জোরে বলেন। গাজী হয়ে ফিরে আসার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। তাঁবুর মধ্যে ফিরে এসে মা এবং স্ত্রীর সামনে যখন আসলেন, তারা আবেগে আপ্লুত হইয়া কান্না শুরু করলেন, জোরে বুকের মধ্যে ধরলেন। এমন সময় বাহির থেকে আরেকটা মুনাফিক আওয়াজ দেয়, কে আছো রে? তুমি যদি কোনো মায়ের দুধ পান করে থাকো তাইলে যুদ্ধের ময়দানে চলে আসো, ঘরের ভিতর থেকে, তাঁবুর ভিতর থেকে বের হয়ে যাও। ওই আব্দুল্লাহ কালবি এমন আহ্বান শোনার সাথে সাথে মা স্ত্রীকে তাঁবুতে রেখে আবার লাফ দিয়া ঘোড়ার উপরে উঠে তিনি যুদ্ধে চলে গেলেন। যাইয়া তিনি ওই জাহান্নামীদেরকে, অসংখ্য জাহান্নামীকে হত্যা করে জাহান্নামে পাঠায়া দিলেন। শেষ পর্যায়ে একটা পর্যায়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি শহীদ হয়ে গেলেন। উনার মস্তকটা তরবারির অগ্রভাগে নিয়ে তাঁবুর ভিতরে ছুঁড়ে মারল। ওই মস্তক পায়া মা এবং স্ত্রী কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। একটা পর্যায়ে ওই বেহুশ অবস্থায় উনার স্ত্রী ওই স্থানে ইন্তেকাল করলেন। আমরা আবার বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রীর আশা কি ছিল? স্বামী শহীদ হবে, শহীদ স্বামীর সাথে সে জান্নাতে যাবে। তো ইন্তেকাল যেহেতু হয়ে গেল, আর স্বামীর সাথে জান্নাতে যাইতে কোনো অসুবিধা আছে? আওয়াজ দিয়ে বলেন, অসুবিধা আছে? সুবিধা নেই। কারবালার ময়দানের এমন কারামত গোটা শুরু হয়ে গেল। সম্মানিত হাজিরিন, গত রাত, আজকে তো 11তম রাত, গত রাত 10ই মুহররমের রাত, ইমাম হুসাইন উনার সফর সঙ্গীদেরকে রাত্রের গভীরে ডাকলেন। কারণ ইবনে সাদ ওনাকে শর্ত দিয়েছিলেন যে আগামীকাল হুসাইন
আপনি ইয়াজিদের বায়াত গ্রহণ করবেন, নতুবা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। সত্য কয়টা? আরো জোরে, দুইটা। এখন ইমাম হুসাইন তো কশিন কালেও ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন। তাইলে দ্বিতীয় অপশন, যুদ্ধ করতে হবে। এজন্য রাত্র যখন গভীর, ওনার সফর সঙ্গীদেরকে ডাকলেন। ইয়াজিদ এবং ইয়াজিদের বাহিনী সীমারের নজর আমার প্রতি। তোমরা যারা আমার সফর সঙ্গে আছো, তোমাদের কার সাথে তাদের শত্রুতা নাই। অতএব তোমরা, আমি খুশি মনে বলছি, তোমরা যার যার অবস্থানে তোমরা চলে যাও। যারা মক্কায় চলে যাও, যারা মদিনায় চলে যাও। আমি বিন্দু মাত্র কষ্ট পাব না। তখন ওনার সফর সঙ্গীদের মধ্যে মুসলিম ইবনে আওসাজা সহ আরো অনেকেই কথা বললেন। তো মুসলিম ইবনে আওসাজা বললেন যে ইমামে হুসাইন, আপনাকে এই বিপদের মুখে ফেলে কখনোই আমাদের জানের মায়া আমরা করব না। যদি বাঁচতে হয় একসাথে বাঁচবো, মরতে হলে আপনার আগে মরব। আরো জোরে বলুন না, মরতে হলে আগে না পরে আগে মরব। এই কথা বলার পরে উনি আর কি করবেন, তারা তো যাইতে রাজি না। তিনি তাঁবুর ভিতরে চলে গেলেন। গভীরভাবে লক্ষ্য করেন, আমাদের দেশে এখন অনেকেই মুহররম পালন করে না? আওয়াজ দিয়া বলেন না, করে না? জারি মুরসা যারা মারে আর জারি যারা গায়ে, মুকাম যাদের আছে, আমরা মনে করি এরাই মনে আহলে বায়াতকে ভালোবাসে। কিন্তু এদের ভালোবাসাটা কোন পর্যায়ে, এটা আপনারা বিচার করবেন। ইমাম হুসাইন রাত্রেবেলা কি করলেন? তাঁবুতে গিয়া নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে উনি কোরআন তেলাওয়াত করলেন এবং তিনি মুনাজাত করলেন। এখন আমরা যদি ইমাম হুসাইনকে ভালোবাসি, তাইলে মুহররমের 10 তারিখের রাত আমাদের কি করা উচিত? আওয়াজ দিয়ে বলেন না, নামাজ পড়া উচিত, কোরআন পড়া উচিত। কিন্তু আপনারা বলেন, যারা এই জারি মুরসাতে আসক্ত, আপনারা কয়জনে গত রাত্রে নামাজ পড়ছেন আর কোরআন তেলাওয়াত করছেন? নামাজ আর কোরআন তেলাওয়াত তো বহু দূরের কথা। আপনারা মনে হয় না অনেকের ওযু ছিল? কথা বলেন না, পবিত্র ছিল কিনা এটাও সন্দেহ আছে না নাই? ভাইরা আমার, ইমাম হুসাইন তাঁবুর ভিতরে নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন। কোরআন তেলাওয়াত করার পরে তিনি মুনাজাতে কানতে কানতে বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন ওনার মাথা মুবারক আমার নবীর রান মুবারকের মধ্যে দিয়া উনি শুয়ে আছেন। আমার নবীর নুরানি হাত মুবারক দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হাত বুলাইয়া দিচ্ছেন। আমার নবীকে দেখে ইমাম হুসাইন বর্ণনা করেন, আমি কেঁদে দিলাম। আমি নানার কাছে কারবালার ময়দানে অত্যাচার নির্যাতনের বিচার দিলাম। আমার নানা ডাক দিয়া বললেন, হুসাইন রে, আর বেশি দেরি নয় রে হুসাইন। ওই দেখো রে হুসাইন, জান্নাতি খাবার রেডি করা আছে। আগামী দিন তোমার সাথে আমার দেখা হবে রে হুসাইন। তুমি আর তৃষ্ণার্ত থাকবে না, ক্ষুধার্ত থাকবে না। আমরা নানা নাতি দুইজনে একসাথে জান্নাতি খাবার আগামী দিন খাইব। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ইমাম হুসাইনের হুশ আসলো,
তাঁবুর ভিতরে স্বপ্নের বর্ণনা তিনি যখন দিলেন, তাঁবুর ভিতরে থাকা নারীগণ সহ সকলেই কান্না শুরু করে দিলেন। আর বুঝতে বাকি রইল না, ইমাম হুসাইন আগামী দিন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবেন। আমরা মনে করি ইমাম হুসাইন কারবালার ময়দানে ফানি পাইছেন না সত্য, কিন্তু উনি চাইলে ফানির ব্যবস্থা করতে পারতেন কিনা? আওয়াজ দিয়া বলেন না, একটু আওয়াজে বলেন না, পারতেন কিনা? সেই ক্ষমতা ওনার ছিল কিনা? একটু পিছনে যান, এরপর একটু সামনে আসবেন। হযরতে ইসমাইল জবিহুল্লাহ, দুধের শিশু, খাবার যখন শেষ, হযরতে হাজেরার স্তনের দুধ যখন শেষ, উনার জিহ্বার লালাও যখন শুকাইয়া গেল, তখন তিনি পানির জন্য দৌড়তে লাগলেন সাফা আর মারওয়াতে। ঠিক কিনা বলেন? 7 বার দৌড়লেন কিন্তু পানি পাইলেন না। অপর থেকে ইমাম হযরতে ইসমাইল জবিহুল্লাহ তৃষ্ণার্ত ক্ষুধার্ত, ওনার জিহ্বাটা বের করে দিচ্ছেন, জানটা যেন এই মুহূর্তে বের হয়ে যায়। এই অবস্থায় দুধের শিশু, কুলের শিশুর পায়ের কোমল গোড়ালি দ্বারা জমিনের মধ্যে যখন আঘাত লাগছে, আমার আল্লাহ বলেন, জিব্রাইল তাড়াতাড়ি মক্কা নগরীতে যা। জিব্রাইল আসলেন, আঙ্গুলের ইশারা দিয়ে সেই জান্নাতের কাউসারের পানির সাথে জমজমের কূপের একটা সংযোগ করে দিলেন। আর জোরে বলুন না, সেই জমজম আজও আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? আমার নবী বলেন, যদি হযরতে হাজেরা জমজম বলে, অর্থাৎ তাম বলে ওই পানিকে সম্বোধন না করতেন, এই পানি এমন পানি পৃথিবীর সমস্ত মানুষ একই পানি ব্যবহার করত, আর কোনো পানির প্রয়োজন হতো না। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই ইসমাইল জবিউল্লাহ যদি পায়ের আঘাতের কারণে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ওই মক্কার মরুর প্রান্তরে পানির ব্যবস্থা করতে পারেন, এরপরে ইমাম হুসাইনের শাহাদতের পরে খাজা মঈনুদ্দিন চিশতি আজমারি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি যদি ফিরতি রাজা পানি বন্ধ করার কারণে একটি লুটার মধ্যে গোটা আয়না সাগরের পানি বন্দি করতে পারেন, এটা যদি খাজা গরিবে নওয়াজের ক্ষমতা হয়, বেলায়েতের পাওয়ার হয়, কারামত হয়, সেই সময় তো হযরত আলীর পরে বেলায়েতের সম্রাট ছিলেন হযরত ইমাম হুসাইন। তিনি যদি কারবালার ময়দানে নির্দেশ করতেন, ওরে কারবালার ময়দান, আমি আমার বংশের জন্য পানি ছেড়ে দাও, পানির ব্যবস্থা হইতো কি না? এখন প্রশ্ন হলো, যদি পানির ব্যবস্থাই হইতো তাহলে তিনি ব্যবস্থা করলেন না কেন? এটার জবাব পরে পাইবেন, কেন করলেন না? ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু পানির ব্যবস্থা নয়, তিনি ইচ্ছা করলে সমস্ত ইয়াজিদ বাহিনীদেরকে ধ্বংস করতে পারতেন, জাহান্নামে পৌঁছাইতে পারতেন, তিনি অক্ষত অবস্থায় থাকতে পারতেন। এই ক্ষমতা ইমাম হুসাইনের ছিল। ঠিক কিনা বলেন? ছিল কি ছিল না? বিশ্বাস আছে না নাই? আমার কথাতে আপনারা বুঝবেন ছিল যে, ও আহলে বায়তের প্রেমিকেরা, ইমাম হুসাইন যুদ্ধের পোশাক পরে 2 হাতের তরবারি নিয়ে যখন দুলদুল নামক ঘোড়ার উপরে সওয়ার হইলেন, দাঁড়ালু দা দ্বারা যেমন কচু গাছ কাটা হয়, তিনি তেমনি ভাবে ইয়াজিদ বাহিনীদেরকে কাটতে শুরু করলেন, তাদেরকে জাহান্নামে পাঠাইতে শুরু করলেন। এমন যখন শুরু হয়ে গেল, এমন সময় অপর দিক থেকে ওনার শরীরের মধ্যে তীরের আঘাত আসতেছে, বল্লমের আঘাত আসতেছে, তরবারির আঘাত আসতেছে। একটা পর্যায়ে ইমাম হুসাইন দুলদুল থেকে কারবালার ময়দানে জমিনে পড়ে গেলেন। জমিনে যখন তিনি পড়ে গেলেন, উনার মধ্যে রাগ চলে আসলো। এটাকে বলা হয় জালালিয়ত।
এই ক্ষমতা যখন চলে আসলো, কারণ উনি তো তখনকার বেলায়েতের সম্রাট বাদশাহ, রাগ যখন চলে আসলো, এই রাগান্বিত চোখ দিয়া যখন উত্তরে চাইলেন, দক্ষিণে চাইলেন, পূর্ব পশ্চিমে চাইলেন, যেই দিকে চাইলেন, যতদূর উনার দৃষ্টি গেল, চোখের দৃষ্টি যায় যেখানের মধ্যে পড়ছিল, ওইখান পর্যন্ত একটা ইয়াজিদ বাহিনীর দেহের মধ্যে মাথা ছিল না। উনার চাহনি, উনার জালালিয়তের পাওয়ারে তাদের দেহ থেকে মস্তকগুলা আপন আপন ভাবে জমিনের মধ্যে পড়তে লাগলো। আওয়াজ দিয়া বলি না আল্লাহু আকবার। তাইলে আর কোনো ক্ষমতা লাগে? আওয়াজ দিয়ে বলেন, আর কোনো ক্ষমতা লাগে? এমন তাইলে তিনি এই কাজ কেন করলেন না? এমন সময় অদৃশ্য থেকে আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিলেন, ওরে হুসাইন, হুসাইন রে, তুমি এবং তোমার পরিবারের উপরে আজকের কারবালার ময়দানে যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার করা হয়েছে রে হুসাইন, তুমি কি তোমার আওলাদ এবং তোমার উপরে নির্যাতনের প্রতিশোধ নিতে চাও নাকি রে হুসাইন তুমি তোমার নানার গুনাহগার উম্মতের নাজাত চাও? এই কথা বললেন কে? আমার মদিনার কামলিওয়ালা নবী। এই কথা শোনার পরে হযরত মাওলায়ে হুসাইন উনার দৃষ্টি চক্ষুটা যখন জমিনের দিকে ছেড়ে দিলেন, পাপিষ্ঠ সীমার তড়িগড়ি করে যাইয়া ইমাম হুসাইনের উপরে জাপটে দিয়ে ধরল, চিৎ করে মাটির মধ্যে, জমিনের মধ্যে ফালায়া দিল। গভীর মনোযোগ, জমিনের মধ্যে ফেলে দেওয়ার পরে তার সমস্ত শক্তি ব্যয় করে দুই হাত দিয়ে তরবারি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে চালাইতে লাগলো। যখন চালাইতেছে, গলা কাটবে দূরের কথা, একটা পশম পর্যন্ত কাটে না। এমন সময় কুফার মসজিদে আজান শোনা যায়। ইমাম হুসাইন ডাক দিয়া বলেন, ওরে সীমাত, ও সীমাত, শুন রে শুন, কুফার মসজিদে আজান শোনা যায়, আমারে তুই 2টা রাকাত নামাজ আদায়ের সুযোগ দে। তুই আমার গলার মধ্যে তোর ছুরি চালাস, সীমার রে, কিয়ামত পর্যন্ত যদি আমার গলা দিয়া ছুরি চালাস রে সীমার, আমার গলা কাটবে দূরের কথা, আমার একটা পশম পর্যন্ত কাটতে পারবে না। এর কারণ রে সীমার আমার নানা উনার নুরানি জবান দিয়ে আমার গলার কণ্ঠনালীতে চুমু দিয়েছেন, আর বলে দিয়েছেন, ও হুসাইন, হুসাইন রে, তোমার শাহাদত আমি চাই, কারণ এই শাহাদতের বিনিময়ে আমার গুনাহগার উম্মতের নাজাত চাইব, এজন্য তোমার শাহাদত চাই। কিন্তু তোমার সামন দিয়া, গলা দিয়া তোমার গলা কেটে দেহ থেকে মস্তক আলাদা করবে, এটা আমি নবী চাই না। এজন্য আমার নুরানি জবান দিয়া তোমার গলায় চুমু দিয়া দিলাম, কিয়ামত পর্যন্ত ছুরি চালাইলে সে গলা কাটতে পারবে না। অতএব রে সীমার, তুমি উঠো, আজান শুনো, আমার নামাজ পড়তে যাও। আমি যখন জুমার নামাজে দাঁড়াবো, কিয়াম করে আমি যখন সেজদার মধ্যে চলে যাব, দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি মাওলানা। আসেন সবাই জিকির করি, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ সবাই সবাই আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ আল্লাহ আদনাবে জি ফাসে বলতে বুঝি না রে বাবা আপনার কথা আল্লাহুম্মা সাল্লি আলা মাদানা বিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সম্মানিত হাজিরিন ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর আশিকার প্রেমিকেরা রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সীমার চিনতে পারল না অথচ দাবিদার ছিল মুসলমান অপরদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক বল্লমের অগ্রভাগে নিয়ে যখন কুফার দিকে যখন রানা হয়ে গেল প্রতিমধ্যে যখন আসতেছে ওই আসার পথে গির্জা ছিল গির্জার পাদ্রী ছিল ছাদের উপরে সে হঠাৎ করে লক্ষ্য করে দেখলো বর্ষার আগায় বল্লমের আগায় একটি মস্তক আর ওই মস্তকটার মধ্যে আসমানের মেঘমালা ছায়া দিতেছে আসমানের মেঘমালা যে মস্তকের মধ্যে ছায়া দেয় ওই মস্তকটা এমন একটা মস্তক ছিল ওই কাফেরের মধ্যে যতগুলি মানুষ ছিল তাদের চেহারা ভালো করে দেখা যায় না অথচ ওই মস্তকটার চেহারাটা এমন নুরানি ছিল দূর থেকে পাদ্রী লক্ষ্য করলো ওই চেহারা থেকে যেন নূরের দজ্জালনা প্রকাশিত হচ্ছিল যখন তারা চলে আসলো প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেল পাদ্রী তাদেরকে দাওয়াত দিল তোমরা কারা বলে আমরা ইয়াজিদের বাহিনী তোমাদের সাথে এই মস্তক কার বলে তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইনের বলে তোমরা বলতেছো তোমাদের নবী নাতি ইমাম হুসাইন তোমরা তোমাদের নবীর নাতিকে কেমনে শহীদ করলে এই কথা বলার পরে তারা বলল যে তিনি ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন আপনারা জবাব দিবেন আসলে কি ইমাম হুসাইন ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন আওয়াজ দিয়া বলেন ইয়াজিদের বিরুদ্ধে নয় তিনি সত্যের পক্ষে রুখে দাঁড়িয়েছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন ও সুন্নি মুসলমানেরা আহলে বায়াতের প্রেমিকেরা ওই পাদ্রী বুঝলেন এই মস্তক কোনো সাধারণ মস্তক নয় এটা এমন একটা মস্তক যে এই মস্তকের মূল্য দুনিয়া এবং আখিরাতের জন্য বড় দামি তিনি বললেন ঠিক আছে রাত্রি হয়ে গেছে তোমরা আজকে রাতটা আমার এই গির্জার মধ্যে মুসাফিরখানায় থেকে যাও তারা রাজি হয়ে গেল এবার তাদের মস্তক তাদের কাছে ওই পাদ্রী বলতেছে তোমাদের সাথে এই মস্তক আছে আমি তোমাদেরকে ভালো খাবার দি ব্যবস্থা করতেছি তোমরা আমাকে রাত্রির জন্য এই মস্তকটা দাও বলে না এই মস্তক দেওয়া যাবে না তারা ছিল দুনিয়া লোভী শেষ পর্যন্ত ওই পাদ্রী তাদেরকে দুনিয়ার সম্পদের লোভ দেখাইলেন দেখায়া বললেন আমি তোমাদেরকে স্বর্ণ মুদ্রা দেব বলে কত দিবে 100 না হবে না 200 হবে না 300
হবে না। শেষ পর্যন্ত পাদ্রী বলেন, ও ইয়াজিদের সৈন্যরা, আমি পাদ্রী জীবনে যতগুলি স্বর্ণ মুদ্রা অর্জন করেছে, আজকে রাত্রের ইমামের মস্তকটা আমার খাস কামরায় নিয়ে রাখবো, সকালবেলা তোমাদেরকে দিয়ে দিব। এই একটি রাত্রের জন্য মস্তকটা দাও, আমার জীবনের সমস্ত অর্জিত স্বর্ণ মুদ্রা তোমাদেরকে আমি দিয়ে দিব। মুসলমান হইয়া কোথায় বসছে? ইমাম হুসাইনের বুকে। নামদারি মুসলমান ইমাম হুসাইনের কোথায় বসে? বুকে। আর তিনি একজন ইহুদি হইয়া, খ্রিস্টান হইয়া, ইসলাম ধর্ম গ্রহণকারী না, তিনি তিনার জীবনের সমস্ত সম্পদ দিলেন এক রাত্র ইমাম হুসাইনের মস্তককে সম্মান করার জন্য। মুসলমান হইয়াও সে বেঈমান, আর সে বেদিন হইয়াও সে ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে। শেষ পর্যন্ত তারা দুনিয়া লোভী, স্বর্ণ মুদ্রার লোভে তারা দিয়ে দিল মস্তক। এবার দেখেন ওই খ্রিস্টান পাদ্রী সেই মস্তককে তিনি নিলেন, নিয়ে উঁচু একটি স্থানের মধ্যে রাখলেন। রাইখা পবিত্র কাপড় দ্বারা মস্তকের মধ্যে, চেহারার মধ্যে কারবালার ময়দানের ধুলাবালির রক্ত মুছতে শুরু করলেন। মুছে আতরগুলা পবিত্র সুগন্ধি লাগায়া তিনি জোর হাত করে দাঁড়ায় রইলেন। সুবহানাল্লাহ বলবেন না? জোর হাত করে যখন দাঁড়ায় রইলেন, রাত্র যখন গভীর, ইমাম হুসাইন তখন দুইটা চোখ খুলে তাকাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্ভব না অসম্ভব? মিথ্যা না সত্য? বিশ্বাস আসেনি? আরো জোরে একটা এক্সাম্পল দেই। খরমপুর গেসুদারাজ কল্লা শহীদ নাম শুনছুননি? গেছুননি? ওইখানে ওনার মাজার যাচ্ছে দেহ সহ না, শুধু মস্তকের? আওয়াজ দিয়া বলেন না। শুধু মস্তকের। জাল আর জালের মধ্যে কি উঠছিল? শুধু। আর ওই মাথা থেকে তিনি কি করছিলেন? জিকির লা ইলাহা, সবাই বলে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। গেসুদারাজ কল্লা শহীদের মর্যাদা আর আমার নবীর আওলাদ মৌলায়ে হুসাইনের মর্যাদা এক সমান। আরজ দিয়ে বলেন এক সমান। গেসুদারাজ কল্লা শহীদ যদি দেহ ছাড়া আল্লাহর জিকির করতে পারেন, তাইলে ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সরদার, তিনি দেহ ছাড়া ওনার চোখ খুলতে পারেন কি পারেন না? ক্ষমতাটা দিছেন কে? ও আশিক রাসূলেরা, আহলে বায়াতের আশিকেরা, সুন্নি মুসলমানেরা রে, ইমাম হুসাইন গভীর রজনীতে দুইটা চোখ খুলে দিলেন। পাদ্রী আশ্চর্য হয়ে গেল। পাদ্রী এমন সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কপাল থেকে এমন ভাবে নূরের বিকাশ ঘটে গেল, অন্ধকার কামরাটা নূরে নূরানি হয়ে গেল। আরো আসতে বলেন। এমন আলোয় আলোকিত হয়ে গেল, ওই সময় পাদ্রীর হুজরার ভিতরে আমার মদিনার কামলিওয়ালা নবীর আগমন হয়ে গেল। নবী আসার ক্ষমতা আছে না নাই? আসতে পারেন কি না? হায়াতুন নবী তুমি জানি আমরা ইমানে, হায়াতুন জানি আমরা ইমানে, এই মাহফিলে এসে দয়াল দেখা দেও আমরার শনে। হায়াতুন নবী তুমি জানি আমরা,
ওই দিকে যাব না। নবীজি হাজির হয়ে গেলেন। পাদ্রী আশ্চর্য হয়ে গেল, হতভম্ব হয়ে জোড় হাতে দাঁড়ায় রইল। নবীজি পরিচয় দিলেন, পাদ্রী রে তুমি আমারে চিননি? পাদ্রী বলে না। আমার নবী বলেন, ও পাদ্রী, আমি ইমাম হুসাইনের নানা, আমি মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়া বলি না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আমি ইমাম হুসাইনের নানা, মদিনার নবী। ওই পাদ্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী আমার হুজরার মধ্যে আসলেন গো, নবী কেন আসলেন? নবীজি বলেন, ও পাদ্রী, যারা দুনিয়ার বিনিময়ে আখিরাতকে ধ্বংস করেছে, আর তুমি পাদ্রী তোমার দুনিয়ার সম্পদের বিনিময়ে আখিরাতকে অর্জন করেছ। আমার নাতিকে এক রাত্রির সম্মান দেখানোর জন্য রে পাদ্রী তুমি তোমার জীবনের সমস্ত সঞ্চিত সম্পদ দিয়ে দিয়েছ। ও পাদ্রী, তুমি আমার নাতিরে এতটা ভালোবেসেছ, তোমার এই ভালোবাসার কারণে আমি নবী আর মদিনায় থাকতে পারলাম না। তুমি আমার নাতিরে এতটা ভালোবেসেছ, পরকালীর জীবনে তুমি আর জাহান্নামে জ্বলবে, এটা আমি নবী চাই না। এজন্য মদিনার নবী তোমার এখানে এসে গেলাম। আমি চাই তুমি আমার নাতির সুপারিশের মাধ্যমে তুমিও জান্নাতি হয়ে যাও। আমার সাথে পড়ো রে পাদ্রী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বুঝলেন? পাদ্রী কয়েকটা নামাজ পড়ছিল, আওয়াজ দিয়ে বলেন না। কত মাস রোজা রাখছে, কয়বার হজ করছে, কত টাকা যাকাত দিছে, তার ধর্মই তো ইসলাম না, সেইগুলো তো করার প্রশ্নই আসে না। সে যে বেহেশতে যাবে নামাজের মাধ্যমে, আওয়াজ দিয়ে বলেন না, রোজার মাধ্যমে, হজ যাকাতের মাধ্যমে, আহলে বায়তের মুহাব্বতের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই বলে কি নামাজ পড়বো না ছাড়বো? আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়বো না ছাড়বো? আহলে বায়তের মুহাব্বতকারীদের মধ্যে নামাজের মধ্যে বড় গাফিল আছে না নাই? এটা ইমাম সাহেব ভালো সাক্ষী দিবেন, এই এলাকার মানুষ কয়জন নামাজি। আমি দূর থেকে এসে আমি জানি না, তিনি বলতে পারবেন কতজন পাঁচ ওয়াক্ত নামাজি। ইমাম সাহেবের সাক্ষী কিন্তু এই দুনিয়াতে বেশি দাম না হইলো ওইখানে দাম হইব। কথা বলেন না? এই দুনিয়াতে ইমাম সাহেবের সাক্ষী কেউ গ্রহণ করলে করতে পারে, না করলে নাও করতে পারে, অসুবিধা নাই। কিন্তু ওইখানে আপনাদের মাতুব্বরি চলবে না, চলবে ইমাম আর মুয়াজ্জিনের মাতুব্বরি। মুরব্বীরাকে কষ্ট পাইছেন, আপনি যদি মুসলমান হন, মুমিন হন, কষ্ট পাওয়ার কথা না। আমি আপনাদের কটাক্ষ করতেছি না। ইমাম মুয়াজ্জিনের মর্যাদা আমাদের মধ্যে কম। কথা বলেন, কম না বেশি? বেশি না রে বাবা, যারা মানে বুঝে তাদের কাছে বেশি। অনেকের কাছে ইমাম মুয়াজ্জিনের কোনো দাম নাই। কয় মোল্লা কি তা কয়? মোল্লা যে কত বড় সম্মানের জিনিস এটা হে জানে না, হে বাপদাদা 14 গোষ্ঠীও জানে না। কয় ওই মোল্লা যায়, মোল্লাই তো বলে খারাপটা, কিন্তু তোমাদের তো কিয়ামত পর্যন্ত কেউ মোল্লা বলে ডাক দিবে না। কথা বলেন না? মোল্লা হইতে অনেক কষ্ট। আমাদের দেশে এখন কোনো মোল্লা নাই, মোল্লা লোক অনেক উপরে। ইমাম সাহেব সুযোগ পাইলে কোন এক জুমায় আলোচনা করবেন, বুঝাই দিবেন মোল্লা খারে কয়। সম্মানিত হাজিরিন, ওই পাদ্রী মুসলমান হয়ে গেলেন, নামাজের বিনিময়ে তিনি জান্নাত যান নাই। যারা ইমাম হুসাইনকে মানে না, ওই ইয়াজিদের কাফেলায় যারা আহলে বায়াতকে মুহাব্বত করে নাই, নামাজ পড়েছিল, তাদের নামাজ তাদেরকে জান্নাতে নিতে পারবে না, বরং তারা ইমাম হুসাইনের বিপক্ষে থাকার কারণে তারা চিরস্থায়ী জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ঠিক কিনা বলেন? এখন দেখেন, যে ইমাম হুসাইনের সাথে এত অসভ্য আচরণ করেছে, সেই ইয়াজিদ বাহিনীর কি যে দুর্দশা হয়েছে, বিশেষ করে পাপিষ্ট ইয়াজিদের। এর যে একটা মরণ হয়েছে, এই মরণটা খুবই কষ্টদায়ক। সে গেছে শিকার করতে করতে জঙ্গলের ভিতরে চলে গেছে, এমন জায়গায় গেছে যেখানে পানি টানির কোনো কিছুর ব্যবস্থা নাই। সে ঘুরতে 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 হঠাৎ করে গভীর জঙ্গলের ভিতরে পাইছে একটা কূপ, দেখে ছোট্ট একটা কুঁড়ে ঘর। ওইখানে যাইয়া বলে,
যে কে আসো আমাকে ফানি ফানি করাও। তো ওই কুলে করে যিনি ছিলেন তিনি ছিলেন আহলে বায়তের মহব্বতকারী। সুবহানাল্লাহ বলবেন না? তো তিনি বললেন, বের হলেন, কূপ থেকে পানি উঠাইয়া একটা গ্লাসের মধ্যে পানিটা দিলেন। দেওয়ার পরে সে বলে, তুমি পানিটা আমার হাতে না দিয়া, কে বলতেছে? ইয়াজিদ, তুমি পানিটা হাতে না দিয়া তুমি পানিটা এখানে রাখলে কেন? যদি তুমি আমার রাজ্যে হইতে তাইলে তোমার এই মুহূর্তে আমি তোমার শিরুচ্ছেদ করে দিতাম। কারণ হের রাজাগিরি এখানে বেঙ্গলের ভিতরে ফুটাইতে গেছে। তখন ওই ব্যক্তি বললেন, কে আপনি, কি আপনার পরিচয়? বলে, আমার নাম হচ্ছে মুয়াবিয়া ইবনে ইয়াজিদ। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, আমি মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ। আপনারা এখানে কারা মুয়াবিয়ার বিপক্ষে আমি জানি না, কারা পক্ষে আমি তাও জানি না, থাকতে পারেন। আপনাদের সমাজ নিয়ে একটু বিচার বিবেচনা করবেন। অনেকের বাবা ভালো, সন্তান খারাপ, আছে না নাই? অনেকের সন্তান ভালো, বাবা খারাপ, আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শত্রুতা ছিল ইয়াজিদের সাথে। ইয়াজিদ ছিল পাপাচার, লুচ্চা, বদমাশ। আমিরে মুয়াবিয়ার সাথে কোনো বিরোধ ছিল না, যদিও অনেকে অনেকভাবে এটার রং দেওয়ার চেষ্টা করতেছেন। শুধু একটা কথা বলি, আমিরে মুয়াবিয়া বিবাহ করছেন কত বছর বয়স আপনারা জানেন? 80 বছর বয়সে। কত বছর? আর একটু জোরে, কত বছর? 80 বছর। মানুষ কি 80 বছর বয়সে বিয়া করে না 18 বছর থেকে বিয়া করে? 18 বছর থেকে, তখনকার সময়। তাইলে তিনি 80 বছর বয়সে কেন বিয়া করলেন? সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবী বসে আছেন, সাথে আমিরে মুয়াবিয়া আছেন। আলোচনার এক পর্যায়ে আমার নবী কেঁদে দিলেন। জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম আপনি কেন কাঁদলেন? বলে, 61 হিজরিতে কারবালার ময়দানে আমার নাতি ইমাম হুসাইনকে শহীদ করা হবে, এই কথাটা এখন আমাকে বলা হয়েছে। বলে, কে শহীদ করবে? কার এত বড় সাহস? আমার নবী বলেন, আমার আমিরে মুয়াবিয়ার সন্তান, সেই সন্তান আমার নাতিকে হত্যা করবে, শহীদ করবে। হযরত আমিরে মুয়াবিয়া ফাল দিয়ে উঠে দাঁড়াইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূলের কসম করে বলছি, আমি আমিরে মুয়াবিয়া কোনোদিন বিবাহই করব না, যাতে আমার সন্তান আপনার নাতিকে শহীদ না করতে পারে। এটা কি ভালোবাসা না হিংসা? তাইলে তিনি কি দোষী না নির্দোষী? শেষ পর্যন্ত উনি বিয়ে করেন না, করেন না, করেন না। 80 বছর বয়সে এমন এক রোগ হয়েছে, যেই রোগের কারণে বিবাহ ছাড়া এটার থেকে সমাধানের আর কোনো পথ, আওয়াজ দিয়া বলেন না, বিবাহ ছাড়া কোনো পথ। বাধ্য হয়ে বিবাহ করলেন। প্রথম রাত্রে বাসর ঘরে গিয়া ওই ইয়াজিদের আগমন। তাইলে এই কুদরতের খেলাটা খেলছেন কে? আওয়াজ দিয়া বলেন না, একটু হাকিকত চিন্তা করেন না। আমিরে মুয়াবিয়া তার ইচ্ছায় বিবাহ করা বাদ দিবেন, কিন্তু আল্লাহর ইচ্ছা আমিরে মুয়াবিয়ারে দিয়ে বিবাহ করাইবেন, সন্তান পৃথিবীতে আনবেন। আর সেই সন্তান দিয়া এই ইমাম হুসাইন সহ আওলাদে রাসূলকে শহীদ করবেন। তাইলে আপনি আমিরে মুয়াবিয়ার মাধ্যমে ইয়াজিদকে আনলেন, ভালো কথা। আল্লাহ তো ইয়াজিদের মতো পাবিষ্টরে কেন আমিরে মুয়াবিয়ার সন্তান বানাইলেন? কেন বা বানাইলেন? ভালো কথা। ইমাম হুসাইনকে কেন শহীদ করাইলেন? আল্লাহ বলেন, আমি আমার বন্ধুরে বলেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে হাবিব, আমি আপনার রব আপনাকে এত কিছু দিবেন, আপনি অচিরেই সন্তুষ্ট হয়ে যাবেন। আমার বন্ধুকে সন্তুষ্ট আমি দেখছি। সোনা দিয়ে হবে না, হীরা দিয়ে হবে না, জহরত দিয়ে হবে না, স্বর্ণের পাহাড় দিয়ে হবে না, গোটা কুল কায়নাত দিয়ে হবে না। আমার বন্ধুরে সন্তুষ্ট করতে চাইলে একমাত্র পথ হচ্ছে আমার নবীর গুনাহগার উম্মতকে maaf করে দাও। বলি আল্লাহু আকবার। নবীর উম্মতকে maaf করার জন্যই আমি সেই নমুনা সাজাইলাম। ইমাম হুসাইন শহীদ হবেন, শাহাদাতের বিনিময়ে ময়দানে মাহশরে আমি আল্লাহ আমার নবীর আওলাদদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। এই বাহানার জন্য এই কুদরতের খেলা আমি সাজায়া দিলাম। বুঝাইছে? ওই ইয়াজিদ বলে,
আমার রাজত্বের মধ্যে যদি তুমি থাকতে, আমার আনুগত্যে থাকতে, আজকে পানিটা হাতে না দেওয়ার কারণে তোমার শিরচ্ছেদ এতক্ষণে হয়ে যাইত। ওই ব্যক্তি বলে, তুমি কে, কি তোমার পরিচয়? বলে, আমি হচ্ছি ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। ওই সময় আহলে বায়তের প্রেমিক বলে, ওরে দুষ্ট, ওরে বেঈমান, আমি তো কারবালার ময়দানে যাইতে পারি নাই, যুদ্ধ করতে পারি নাই। আমি যদি জানতাম তুই ইয়াজিদ, তাইলে আমি তোরে একটা ফুটা পানি দিব, দূরের কথা পানির বিনিময়ে আমার তরবারি তোর উপরে কাজ করত। তারপর পানি দিয়েছি, আর পানি খাওয়ার সুযোগ দিব না। তরবারি নিয়ে তিনি যখন অগ্রসর হলেন, এমন সময় গুরা যখন দেখলো তরবারি নিয়ে অগ্রভাগে হইতেছে ওই লোকটা আহলে বায়াতের প্রেমিক, সাথে সাথে গুরা ফাল দিয়া লাফালাফি শুরু করলো। এমন এক পর্যায়ে যাইয়া ওই ইয়াজিদ গুড়ার থেকে পরে গেল, আংটার মধ্যে ফাটকে গেল। পাহাড়ের ভিতর দিয়া খাটা যুক্ত উষা নিশা রাস্তা দিয়া তারে দৌড়াইতে 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 এতটা কষ্ট নির্যাতন দিয়া সমস্ত শরীরের গোশতগুলি পাহাড়ের মধ্যে বিভিন্ন জায়গায় টুকরা টুকরা হয়ে পড়ে আছে। শুধু হার নিয়া ওই সময় কঠিন আযাবের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমরা বলি ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। ঠিক কি না বলেন? না তার লাগে ইন্না লিল্লাহি পড়বেন? ইন্না লিল্লাহি পড়বেন কার লাগা? মুসলমানের লাগা। বিধর্মী মরলে আমরা কিতাব পড়ব, বিধর্মী মরলে কিতাব পড়ব। রাসূল আয়া হাবিব আসসালাম সাইয়্যিদি হাবিবাল্লাহ आका मरने वालों को बचा लो, गिरने वालों को उठा लो, हमको कैद से चुरा लो, अहमदी नाम बोला लो, यार सलाम या रसूल सलाम का या हबीब का सलाम सैयदी या रसूल अल्लाह या रहमतल लिल आलमीन आका मरने ताकी बये का कबरे जाई बये का हाशरे उठी बये का शफाई जनो नबीजी अपनारी देखा या नबी या रसूल
आया हबीब सलावा ओ सईद शहीद करबला शहंशाह शहादत बेला लाम मुस्तफा जाने को सलाम शम्मा बज में लाखों गौसल आज़म इमाम का वन्नो का जलवाए शान कुदरत बेला हम मुस्तफा जाने को सलाम शम्मा बज में लाखों डालो दी कल्बों में अज़मत मुस्तफा सैयदी आला हज़रत बेला हम मुस्तफा जाने लाम शम्मा बज में है दायत बलगल औला बिकमालिही अल्लाह आहले बायाতের স্মরণে গোয়াখারা জামে মসজিদের কমিটির উদ্যোগে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আজকের মাহফিলের আয়োজন রব্বুল আলামিন শুরু থেকে আয়োজনে যত ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে তুমি মাফ করে দাও সওয়াবগুলি লক্ষ কোটি গুণে বাড়াইয়া উম্মতের দরদি মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীর কদম মুবারকে সোনার মদিনায় পৌঁছা দাও রব্বুল আলামিন উম্মাহাতুল মুমিনিন গণের দরবারে পৌঁছা দাও কারবালার ময়দানে শাহাদাত বরণকারী আহলে বায়াত তাওলাদের রাসূল গণের নামে নামে পৌঁছা দাও আল্লাহ জান্নাতুল বাকি মুআল্লায় পৌঁছা দাও উহুদ বদর খান্দক কারবালা শহীদ দ্বীনের জন্য শাহাদাত বরণকারী तमाम शुहदाए करम गणेर नामे नामे पहुँचा दाओ माबुदो औलादे रसूल अल्लाह खास करे इमाम अली मकाम मौलाए अली शहीद হয়েছিলেন একমাত্র উম্মত মুহাম্মাদের নাজাতের জন্য আল্লাহ আল্লাহ ওই গুনাহগার উম্মতেরা তুমি মুনিবের দরবারে হাত বাড়াইলাম আমরার গুনার দিকে তাকায়ও না আহলে বায়াতের খুন মুবারকের উসিলা বানাও আমাদের সকলকে তুমি বেহিসাব মাগফিরাত কবুল করে নাও আল্লাহ হুজুর গাউসে পাকের দরবারে পৌঁছা দাও খাজা গরিব নওয়াজ বাহাউদ্দিন কুরাইশি মুজাদ্দিদ আল ফিসানির দরবারে পৌঁছা দাও
বাবা শাহজালাল শাহ ফরান সহ 360 জন ওলি আল্লাহর দরবারে পৌঁছা দাও, तमाम বিশ্বের আউলিয়া কেরামগণের দরবারে পৌঁছা দাও, আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদের দরবারে পৌঁছা দাও। সুশিক্ষা দানকারী আমাদের আসাদায়ে কেরামগণের নামে নামে পৌঁছা দাও। জানি না এই জামাতে কার মা অন্ধকার কবরে, জানি না কার বাবা অন্ধকার কবরে। আল্লাহ আয় আল্লাহ, ওদের দাদা দাদি নানা নানি বংশের যত মানুষ যে যেখানে অন্ধকার কবরে, আল্লাহ প্রতিটা কবরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াগফির লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আয় আল্লাহ, জিন্দা মা বাবার নেক হায়াত বাড়ায় দাও, আমাদের ঈমান আমলের মজবুতি নসিব ফরমাও, আমাদের ঈমান ও আমলের ত্রুটি বিচ্যুতি দূর করে দাও, আমাদের রিজিক রুজির দরজারে বুলন্দ করে দাও। এই মসজিদ কমিটি, ইমাম মুয়াজ্জিন মুসল্লিয়ান, আয় আল্লাহ সকলকে কবুল করে নাও। এই এলাকার মানুষের উপর তোমার রহমতের দরজারে বুলন্দ করে দাও। সবাইরে 5 ওয়াক্ত বা জামাত নামাজ হিসাবে কবুল ফরমাও। পর্দার আড়াল থেকে মা বোনেরা দোয়া চাইলেন আর দোয়াতে শরীক হয়ে গেলেন, প্রত্যেক মা বোনের ইজ্জত আবরুর হুরমতে হেফাজত ফরমাও। দিন ও দুনিয়ারে তুমি কামিয়াব নসিব ফরমাও। স্বামী সন্তান নিয়ে সুখ সংসারের জীবন কবুল করে নাও। রব্বুল আলামিন, আসমানি গজব আমরার প্রতি দিও না, জমিনের মুসিবতে আমরারে ফালাইও না, দুনিয়ার ফিতনা ফাসাদে জড়াইও না, মিথ্যা মামলা মোকদ্দমায় ফালাইও না। আয় আল্লাহ, তোমার গোলামির জিন্দেগি আমরার নসিব করো, তোমার নাফরমানি জিল্লতি জিন্দেগি থেকে আমরারে হেফাজত করো। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমাদের চলার পথ রাস্তাঘাট নিরাপদ করে দাও, আমাদের বাসস্থান আমাদের জন্য নিরাপদ করে দাও, আমাদের গ্রাম, আমাদের শহর, আমাদের দেশ, গোটা মুসলিম মিল্লাতের উপর রহমতের দরজারে বুলন্দ করে দাও। যারা আজকের মাহফিল সাজাইলেন, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ শারীরিক উপস্থিতি সকলেরই দান শ্রম করে তুমি উপস্থিতিরে কবুল করে নাও। যতদিন চন্দ্র সূর্য থাকবে আহলে বায়াতের স্মরণে এই মাহফিল রে দায়েম আর কায়েম রাখিও আল্লাহ। এই মাহফিলের সাথে সম্পৃক্ত দাড়ি ফাকনা মুরব্বী বাবারা দেখে মনের মধ্যে বড় আনন্দ লাগছে মৌলা। আয় আল্লাহ, ওনাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত তুমি বাড়ায়া দাও। এই গ্রামের, এই মসজিদের মুসল্লি, এই গ্রামের বাসিন্দা যারা যেখানে অন্ধকার কবরে, প্রত্যেককে তুমি বেহিসাব মাগফিরাত বখশায়া দাও। সবাই রে সোনার মক্কা মদিনার মুসাফির হিসাবে কবুল ফরমাও। শয়নে স্বপনে বারবার আমাদেরকে দয়াল নবীর দিদার নসিব ফরমাও। মৌত নিদানে সকলের জবানে মধুর কালেমা পরানিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।